রেমাল আসছে, আমরা তার আসার অপেক্ষা করছি। তবে এই অপেক্ষা খুব একটা খুশির নয়। আমরা অপেক্ষা করছি সেই আগের মতো একটা ভয়ঙ্কর মুহূর্তকে নতুন করে ফিল করার জন্য। তাই বলে কি ব্লগ হবে না? প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখানোর আগে মেলে ধরে ঠিক এরকম একটা অপূর্ব রূপ, আর সেই রূপ বা সৌন্দর্যকে দেখার জন্য আমাদের মতো কিছু প্রকৃতি প্রেমিক পাগল বেরিয়ে পড়ে তার বাহন নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সকলকে আর একটা ব্লগের জন্য স্বাগত জানাই। তো লাস্ট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা মোটো ব্লগ সেট আপ করতে গেলে কী কী জিনিস লাগে, এবং মোটো ব্লগের হেলমেট সেট আপ নিয়ে সম্পূর্ণ একটা ওয়াক আরাউন্ড ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। বাট সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে আমি মাইক সেটিংসের দুটো প্যাটার্ন তোমাদের দেখাবো, একটা হচ্ছে সাইড ফেস আর একটা হচ্ছে ফ্রন্ট ফেস। তো লাস্ট ব্লগটা যেটা ছিল সেটা ছিল ফ্রন্ট ফেস নিয়ে, মানে লোয়ার চিনে আমি মাইকটা সেট করেছিলাম। কিন্তু লাস্ট ব্লগটা তোমরা যদি ফলো করো দেখবে কিছু কিছু ক্ষেত্রে ওখানে সাউন্ড ক্র্যাক করছে, মানে ফেটে যাচ্ছিলো। বিকজ যখন আমি একটু জোরে কথা বলছিলাম তো সেটা এই পজিশনে থাকার জন্য সাউন্ডটা ব্রেক করে। তো আমি কি করলাম, আজকে আমি দুটো প্যাটার্নেই সেট করেছিলাম। একটা হচ্ছে সাইডে, মানে মাইকটাকে সাইডেও সেট করে আমি একটা ভিডিও করি, দেখলাম যে সাউন্ড খুব একটা জোরে বা জোরালো হচ্ছে না। তো আমি কি করলাম, আজকে এগেন আমি ওয়ান মোর টাইম একদম এক্সট্রিম লোয়ারে মাইকটাকে সেট করলাম। তো তারপর যে ব্লগটা শ্যুট করলাম দেখলাম যে সাউন্ড খুব সুন্দর এবং দুর্দান্ত আসছে, এবং এখানে কোথাও ক্র্যাক হওয়ার ভয় নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, সো দ্যাট মোটো ব্লগ সেট আপ সম্বন্ধে তোমাদের যেটুকু বা কৌতূহল বাকি ছিল আমার লাস্ট ব্লগটা দেখে, এই ব্লগটা দেখার সাথে সাথে কিন্তু সবটাই দূর হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, ব্লগটা যখন শ্যুট করি সেটা হচ্ছে 26শে মে, অর্থাৎ রেমাল আসার দিনে। রেমাল সাইক্লোন তোমরা সবাই জানো। তো আমি যখন শ্যুট করছি তখন রেমাল ডেফিনেটলি আসেনি দিনের বেলার দিকে। তো সেই সময় কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, কতটা হাওয়া ছিল, সেই সবটা দেখলে তোমরা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে যে এইখানে মাইকটা রাখলে সাউন্ড নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আজ হচ্ছে 27 তারিখ, অর্থাৎ রেমাল চলে যাওয়ার পরের দিন। তো আমি তোমাদের সাথে একটু প্রকৃতিকে শেয়ার করতে চাই যে দেখো আজকের ডেটে প্রকৃতি কেমন আছে। তো আই হোপ তোমরা সবাই ঠিক আছো যেখানেই থাকো না কেন। তো চলো এই বৃষ্টিমুখর দিনে তোমরা ব্লগটাকে এনজয় করো। আশা করি এই ব্লগটা দেখার পর মোটো ব্লগ সেট আপ সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ যে কৌতূহল সবটাই ক্লিয়ার হবে। তো চলো আর দেরি না করে ব্লগটা আমরা স্টার্ট করি। তো আমি এখন জাস্ট এই সাউন্ডটা টেস্ট করার জন্য আবার একবার বেরোলাম, আর মাইকটাকে একটু অন্যরকমভাবে প্লেস করেছি, সেই জন্য এই হাওয়ার মধ্যে টেস্ট করব, দেখব কতটা নয়েজ আসছে, সাউন্ড কীরকম আসছে সেটাই একটু দেখার। তো এক্সপ্রেসওয়েতে উঠি, আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তখন বোঝা যাবে ভালো মতো। এখন তো কিছু বোঝা যাচ্ছে না সেরকমভাবে। আর অবশ্যই পজিশনটা সেটাও দেখার আছে। সাইডে আর রাখলাম না মাইকটাকে, কারণ সাইডে রাখলে একটু সাউন্ডটা চেপে আসছে, মানে মনে হচ্ছে অনেক আস্তে আস্তে আসছে। বাট এই প্লেসমেন্টটা কিন্তু বেস্ট। দেখো এতক্ষণ বৃষ্টি হলো না, আর যেই
জাস্ট এই শটটা নেবো বলেই বেরোলাম, নইলে বেরোনো তো কোনো কথাই ছিল না। অমনি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে গোপ্রোতে হালকা কিন্তু বৃষ্টির ছেটা পড়ছে। আমি জানি না আমি কি হবে, কতক্ষণ করতে পারবো। তাও দেখি যতটা নয়েজ আমি এই ভিডিওটা যতটা করতে পারি। দেখা যাক কতটা কি করা যায়। আশা করি বৃষ্টি হবে না, না হোক সেটাই চাই। বাবা কি হাওয়া, এই হাওয়াটাই তো টেস্ট করা দরকার। আর আমিও গাড়িটা চালাবো সেরকমভাবেই, সো দ্যাট প্রচুর নয়েজ আসে। বাট আই এম শিওর এটাতে কোনো ইস্যু হবে না। কালকে আমি দেখছিলাম যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে কি হচ্ছে, আমি যখন একটু জোরে কথা বলছি তখন হালকা হালকা তোমার জোরে যখন কথা বলছি ওই ক্র্যাক হচ্ছে সাউন্ডটা। তো সেটাই টেস্ট করার আমার, যে সাউন্ড যেন ক্র্যাক না হয়। আর হাওয়া তো ভালো দিচ্ছে। ও নো 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 নো, আমাকে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। ও শিট শিট, গোপ্রো ভিজে গেলে আমার হয়ে গেল। গোপ্রোকে ভেজানো যাবে না। আর যাই হোক, তো যাই হোক, বৃষ্টিটা আবার কমেছে, কিন্তু মারাত্মক হাওয়া, মারাত্মক মারাত্মক। এটাই আমার নয়েজ কতটা রিডাকশান করছে, কতটা ভালো এই সাউন্ডটা ক্যাপচার করছে এটা দেখার জন্য জাস্ট একটা শর্ট ভিডিও আমি তৈরি করব। এত হাওয়া দিচ্ছে, তো ভাবলাম চলো এই হাওয়াটাতে আমার মাইকটা টেস্ট হয়ে যাবে। যে আমি যে সেটিংসটা করেছি, দেখতে পাচ্ছ তোমরা সামনে কীভাবে ধুলোগুলো এইদিকে যাচ্ছে। ঠিক আমার পুরুলিয়া থেকে ফেরার সেই সন্ধ্যার কথা মনে পড়ছে, যখন আমি গাড়ি প্রায় অলমোস্ট 100-র ওপর 100-110-এ চালাচ্ছিলাম। এবং হাওয়া কাকে বলে, সেদিনও আমাদের কলকাতাতে ঝড় ছিল। তো হঠাৎ সেই দিনটার কথাই মনে পড়ছে আমার আজকে। তো আমি কিছুটাই যাব, গিয়ে ব্যাক করব, সো দ্যাট বিকজ এটাই এনাফ আমার জন্য। এই যে হাওয়াটা, এই যে নয়েজ যেটা আসছে, এটাতেই আমার মাইক আরামসে টেস্ট হয়ে যাবে। আমি আরামসে এবার ব্যাক করে যাব, কারণ সাইড দিয়ে হাওয়াটা রীতিমতো ধাক্কা মারছে, রীতিমতো। বাহ, জবরদস্ত সিন, কি সুন্দর, কি বিউটি, অসাধারণ লাগছে কিন্তু আজকে ওয়েদারটা, যাই বলো না কেন। প্রতি বছর না, মানে যখনই কোনো সাইক্লোন আসে সেটা তোমরা ফলো করে দেখবে। আমি খবরেই দেখছিলাম যে মে মাসের দিকেই নাকি এই সাইক্লোনগুলো আসে। যেমন এবারও মে মাসেই কিন্তু এই সাইক্লোনটা আসছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, কলকাতাতে এটা হিট করবে। আর দেখো তোমরা এই দিকটা, ও অপূর্ব অপূর্ব। আর আকাশটা দেখেছো কি দারুণ, আমি তো বাইক চালাতেই পারছি না, আমাকে পুরো টেনে এদিকে নিয়ে চলে যাচ্ছে। আর দেখো কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। রাজাবাবুকে সঙ্গে নিয়ে এই ভয়ঙ্কর, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে আমি বেরিয়ে পড়েছি জাস্ট আমার মাইক টেস্ট করার জন্য, যাতে তোমাদেরকে একটা ভালো সাজেশন এগেন আমি দিতে পারি। সো এফার্ট তো দিতে হবেই, আর এই এফার্টটা হচ্ছে তোমাদের জন্য, যাতে তোমাদেরকে এফার্ট কম দিতে হয়। আর সেই জন্যই তোমাদের দাদা বেরিয়ে পড়েছে মাইক টেস্ট করতে। হাইওয়েতে যেহেতু রাস্তা ফাঁকা, তো হাওয়ার বেগ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গাড়ি হয়তো চলছে আমার 90-এর কাছে, হাওয়া কিন্তু মারাত্মক। না, আমার জন্য একটা আইডিয়াল পরিবেশ এই মাইক টেস্ট করার। ভেবেছিলাম তোমার
মানে ভাইজারটা খুলে একটা মানে একটু শট নেব, কিন্তু এত হাওয়া খুলতেই পারলাম না। তবে ঠিক আছে, কারণ ভাইজার খুলে ভিডিও করার আমার কোনো রকম ইচ্ছা নেই, কারণ প্রচণ্ড পোকামাকড় ওড়ে, যেগুলো আমি দেখতে পাই যখন আমরা রাইড করি। এই ভাইজারের উপরে এসে ধাক্কা খেয়ে ছিটকে চলে যায়, তো ওগুলো যদি চোখে মুখে ঢুকে যায়, কারণ আমার এরকম একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি যখন নবদ্বীপ মায়াপুর গিয়েছিলাম, তখন হঠাৎ করে মানে তলা দিয়ে, মানে ওপর দিয়েও নয়, হেলমেটের তলা থেকে একটা বলতা ঢুকে আমাকে কামড় দিয়ে দিয়েছিল। যা হয়, ওরা তো যখন তখন হুল ফুটিয়ে দেয়, তো সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমার হয়েছিল। এবং যেগুলো বুঝি যে ইনস্ট্যান্ট যখন এগুলো হয়, তখন কিন্তু মাথা কাজ করে না, মানে বাইক নিয়ে তোমাকে দাঁড়াতেই হবে। তোমরা সাউন্ড কোয়ালিটি শুনে আশা করি বুঝতেই পেরেছো যে মাইকের পজিশনটা কোথায় করা উচিত। এগেন সেইং, ডেড ক্যাট দিয়ে ভালো করে র্যাপ করে দরকার পড়লে স্পঞ্জের মধ্যেও রাখতে পারো। আমার মাইক যেমন ডেড ক্যাট অ্যান্ড স্পঞ্জ দুটো দিয়েই র্যাপ করা। দেন র্যাপ করে ঠোঁটের নিচ বরাবর মাইকটা সেট করো, অ্যান্ড ইউ আর গুড টু গো উইথ পারফেক্ট সাউন্ড সেটিং। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।